নন ফিট ভার্ব কখনোই টেন্সে থাকবে না, ফিট ভার্ব কেবলমাত্র আমরা টেন্সে পাবো। তো বন্ধুরা তাহলে ফিট ভার্ব হয়ে গেল। এখন আমরা চলে আসি অবজেক্ট কী জিনিস। অবজেক্ট কি? আমরা জানি সাবজেক্ট যখন একা একা কি করতে পারছে না, ভার্বের কাজটা পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারছে না, তখন একটা তৃতীয় মাধ্যম গ্রহণ করে, একটা থার্ড এলিমেন্ট নেয়, থার্ড পার্টস ইউজ করে। যেমন সাবজেক্ট যার মাধ্যমে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ কী বলে বই পড়া, কি পড়ে? বই পড়ে। তাহলে কি প্রশ্নের উত্তর আমরা পাবো? ঠিক আছে, আমরা কি করবো? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবো। যেখানে কি বলেছে লোকেশান, কোথায় বসে, আমরা যা শিখেই তো ফেললাম। SVO SOV, SVO ইংরেজি বাক্যে SVO, অর্থাৎ ও এর পজিশন হলো ভার্বের পরে। আমি যদি অবজেক্ট খুঁজতে চাই তাহলে অবশ্যই ভার্বের পরে আমার যেতে হবে, বা ইংরেজি বাক্যে ভার্বের পরে যেতে হবে, আর বাংলা বাক্যে মাঝে খুঁজতে হবে। ঠিক আছে, এখন বিষয় হলো যে ও পজিশনে তো কমপ্লিমেন্টও থাকে, কিন্তু আমরা অবজেক্ট চিনব কী করে? ঠিক আছে, অবজেক্ট চেনার উপর দেখো বন্ধুরা, এখানে বলা আছে চেনার উপর। ভার্বকে বাংলায় কি বা কাকে, বাংলা বাক্যে আমরা কি বা কাকে দ্বারা, ইংরেজি বাক্য হলে হোয়াট অথবা হোম দ্বারা প্রশ্ন করব। কাকে? ভার্বকে প্রশ্ন করব। কে পরে? কবির পরে। আমরা এই বাক্যে কি দেখলাম? আমরা এই সেন্টেন্সে দেখো এখানে কি দেখলাম, যে সেন্টেন্সটা কেটে দিয়েছি মনে হচ্ছে। যাই হোক, আচ্ছা লিখি আমরা একটা সেন্টেন্স। কি লিখছিলাম ওখানে? কবির রিডস এ স্টোরি বুক। একটু রিডস এ স্টোরি বুক, কবির একটা গল্পের বই পড়ে। ঠিক আছে, তাহলে কবির কি পড়ে? বাংলা হচ্ছে কবির কি পড়ে। তাহলে কি এর উত্তর আমরা কি পাচ্ছি? একটা গল্পের বই। কবির একটা গল্পের বই পড়ে। কবির কি পড়ে? কি পড়ে? গল্পের বই পড়ে। আর যদি আমরা ইংরেজিতে প্রশ্ন করি, হোয়াট রিডস, অত ফর্মাল আমার সেন্টেন্স করার দরকার নেই, জাস্ট হোয়াট রিডস কি পড়ে? হোয়াট। তাহলে কবির রিডস এ স্টোরি বুক। তাহলে হোয়াটের দ্বারা কি পাচ্ছি আমরা? এই স্টোরি বুক, এই উত্তরটা পাচ্ছি। কাজে এটা হলো অবজেক্ট। আর খেয়াল রাখবে যে অবজেক্ট কিন্তু ভার্বের ট্রানজিটিভ ভার্ব ছাড়া কিন্তু আমরা কি করি না, অবজেক্ট ব্যবহার করা যায় না। এটা একটু সহজ, মানে ভালোভাবে মনে রাখবে যে অবজেক্ট যদি তুমি ব্যবহার করতে চাও তাহলে ভার্ব এবং অবজেক্টের মাঝখানে অন্য কোনো কিছু থাকবে না। ঠিক আছে, অর্থাৎ কি বা কাকে প্রশ্নের উত্তর দিবে এবং সেই উত্তর পাওয়া গেলেই সেটা অবজেক্ট হবে। আর যদি অবজেক্ট ইউজ হয় তাহলে বুঝতে হবে যে আগের ভার্বটা ট্রানজিটিভ ভার্ব। কারণ সেন্টেন্সে আমরা তিন কোয়ালিটির ভার্ব ব্যবহার করি। একটা হলো ট্রানজিটিভ কোয়ালিটি, ইনট্রানজিটিভ কোয়ালিটি আর লিঙ্কিং কোয়ালিটি। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বন্ধুরা। তো একটু মাথায় রাখো, মানে একটু অ্যাডভান্স জানিয়ে রাখলাম যে আমরা সেন্টেন্সে তিনটা, অর্থাৎ ফিনিশ পজিশানে কী করি, আমরা তিন ধরনের ভার্ব ইউজ করি, তিনটা কোয়ালিটির, অর্থাৎ এদের বৈশিষ্ট্য রয়েছে। ট্রানজিটিভ ভার্ব, এ ভার্বটা কি? এটা অবজেক্ট ছাড়া নিজের অর্থ পরিপূর্ণ প্রকাশ করতে পারে না। আর ইনট্রানজিটিভ কি কি বলে, অবজেক্ট ছাড়াই কি বলে নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে। যেমন এখানে লিভটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। আই লিভ, আমি বাস করি। আমি পড়ি, কি পড়ি? ঠিক আছে, কি প্রশ্ন উত্তর পাচ্ছি? এটা ট্রানজিটিভ ভার্ব। আর এখানে কিন্তু আই লিভ, আমি বাস করি, আমি কি বাস করি, কি প্রশ্নের উত্তর নাই, কিন্তু কোথায় বাস করি, কখন বাস করি, এগুলো আসতে পারে, কিন্তু কি প্রশ্নের উত্তর কখনোই তুমি খুঁজে পাবে না ইনট্রানজিটিভ ভার্বে। ঠিক আছে, কি বা কাকে প্রশ্নের। তো সেক্ষেত্রে এটা হলো কি ইনট্রানজিটিভ ভার্ব। আর লিঙ্কিং ভার্ব হলো যে সেন্টেন্সের দুটি অংশকে কানেক্ট করে। ঠিক আছে, যেমন অর্থাৎ তার মধ্যে বি ভার্বগুলা, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অর্থাৎ বি এর যে 8টা ফর্ম, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর কি বি, বিন, বিং। ঠিক আছে, বি ভার্বে কিন্তু এই 8টা ফর্ম হয়। কি? বি নিজে, বিকে ভাঙলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আর বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, আর প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি ফর্ম হচ্ছে বিং। এই সর্বমোট আমরা 8টা ফর্ম কি করি, বি ভার্বের ফর্ম ব্যবহার করি।
আর এরা সবাইকে লিঙ্কিং ভার্ব হিসেবে বাক্যে ইউজ হয়। অর্থাৎ এটা বিস্তারিত আলোচনা আমাদের পরে আছে, তো একটু মাথায় রাখো যে আমরা এই ফিনিট পজিশনে এই 3 কোয়ালিটির ভার্ব আমরা ব্যবহার করে থাকি। তো ঠিক আছে বন্ধুরা, নেক্সট আমরা চলে যাই। তাহলে কি আমরা লোকেশন জানলাম যে ট্রানজিটিভ কোয়ালিটি ভার্বের ঠিক পরে। দেখো অবজেক্ট কোথায় বসছে, ট্রানজিটিভ কোয়ালিটি ভার্বের ঠিক পরে। এখন এই যে ট্রানজিটিভ কোয়ালিটি বুঝা ফেললাম যে কি বা কাকে প্রশ্নের উত্তর যে ভার্বটা দিতে পারে সেটাই হলো কি ইনট্রানজিটিভ ভার্ব, সরি ট্রানজিটিভ ভার্ব। ওই যে কে পরে, কবির পরে, কি পরে, গল্পের বই পড়ে। তাহলে কি প্রশ্নের উত্তর পাইছি, কাজেই রিড ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ। ক্লিয়ার? ওকে। তারপরে চেনার উপায়, বাংলা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, উত্তরে যেটা পাবো সেটাই হচ্ছে কি, হ্যাঁ সেটাই হবে অবজেক্ট। আর ইংরেজিতে হোয়াট বা হোম দ্বারা প্রশ্নকে উত্তরে যেটা পাবো সেটা অবজেক্ট। ওকে। আর অবজেক্টের পজিশন কোথায়, অবজেক্টের পজিশন হচ্ছে ও পজিশন, অর্থাৎ ভার্বের পরে। এটা মাথায় এসভি ও এসওভি, এই সূত্র, এই 3টে বর্ণ মনে রাখার চেষ্টা করবে, তাহলে বাংলা বাক্যের পার্টসগুলোর সিকুয়েন্স খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। কী কী? এসভিও এসওভি, এসভিও এসওভি, এসভিও এসওভি, এসভিও। অর্থাৎ আমরা 3টা ইয়ে ঠিক করবো, এই যে আঙ্গুল তোমরা ভালোভাবে খেয়াল করো, এস ভি ও, এস ভি ও, অর্থাৎ ভি মাঝখানে, এস ভি ও, ঠিক আছে? ভি মাঝখানে, এটা এস সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর বাংলা বাক্যে কী হচ্ছে, বাংলা বাক্যে হচ্ছে এস ও ভি, বাংলা বাক্যের শেষে থাকবে হলো ভার্ব। ঠিক আছে বন্ধুরা? তো চেষ্টা করছি আমি তোমাদের খুব সহজে বোঝানোর, যদি তারপরেও তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট বক্সে, চেষ্টা করব তোমাদেরকে আরও ক্লিয়ার করে বোঝানোর। তো যাই হোক, নেক্সট আমরা চলে যাচ্ছি কমপ্লিমেন্ট। ঠিক আছে? আমাদের ফার্স্ট কি বলে, আমরা 3টা পার্টস নিয়ে আলোচনা করলাম, এখন 4 নাম্বার 4 পার্টস কি, কমপ্লিমেন্ট। আচ্ছা, কমপ্লিমেন্ট কি জিনিস দেখো, কমপ্লিমেন্টের মানে বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। ঠিক আছে? আমরা কি করি, সেন্টেন্সের অতিরিক্ত তথ্য আমাদেরকে দিবে, যেমন কি বলছে যে যা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। অর্থাৎ কোনো ওয়ার্ড হতে পারে, কোনো ফ্রেজ হতে পারে, কোনো ক্লজ হতে পারে, এগুলো কি করে, সাবজেক্ট অথবা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান আমাদেরকে দিয়ে থাকে। ঠিক আছে? এটাই হলো কমপ্লিমেন্টের কাজ, বা এটা হলো কমপ্লিমেন্ট। যেমন আমি বাংলাদেশে বাস করি, এখানে কি দেখো, আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বাস করি। তাহলে এখানে কি, কোথায় বাস করি, বাংলাদেশে বাস করি। আমি সে প্রতিদিন কি করে, সে প্রতিদিন ঢাকা যায়, ধরে নাও সে প্রতিদিন ঢাকা যায়, কোথায় যায়, ঢাকা যায়। তাহলে এই যে এরকমভাবে আমরা কি করি, যে বাক্যে অতিরিক্ত ইনফরমেশান দেওয়ার জন্য কমপ্লিমেন্ট ব্যবহার করি। ঠিক আছে? আবার সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশান দেওয়ার জন্য আমরা সেন্টেন্সে কী করি, কমপ্লিমেন্ট ব্যবহার করি। তো যাই হোক, কমপ্লিমেন্ট আমরা জানলাম যে সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী যে পার্ট, সেটাই হলো কমপ্লিমেন্ট। লোকেশান কি, লোকেশান, এটার কমপ্লিমেন্টের লোকেশানও কিন্তু ও পজিশানে। ঠিক আছে? কমপ্লিমেন্টও ও পজিশানে থাকবে, যে সেক্ষেত্রে কি, তার ও পজিশানে কোন ধরনের ভার্বের সাথে কমপ্লিমেন্ট সরাসরি ইউজ হয়। ইনট্রানজিটিভ ভার্ব বা লিঙ্কিং কোয়ালিটি ভার্ব, যদি আমি একটু আগেই বলেছি যে আমরা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং, এই 3 শ্রেণীর ভার্ব আমরা সেন্টেন্সে ব্যবহার করে থাকি ফিনিট পজিশানে। তাহলে এই লিঙ্কিং একটা বৈশিষ্ট্য, ইনট্রানজিটিভ একটা বৈশিষ্ট্য, ট্রানজিটিভ একটা বৈশিষ্ট্য। ঠিক আছে? কোয়ালিটি। তাহলে ইনট্রানজিটিভ কি, যার অবজেক্ট থাকে না, এই ভার্বের পরে বসতে পারে। তারপরে লিঙ্কিং, লিঙ্কিং মানে কি, সংযোগকারী ভার্ব। কিছু ভার্ব রয়েছে যেগুলো সেন্টেন্সকে কি করে, শুধুমাত্র দুটো পার্টসকে, অর্থাৎ সাবজেক্ট মিডিলে বসে, যেহেতু আমরা দেখলাম যে ভি পজিশন হচ্ছে মাঝে, তাহলে সাবজেক্ট পজিশন আর অবজেক্ট পজিশনকে কি করে, কানেক্ট করার জন্য যে ভার্বগুলো ব্যবহার হয়, ওই যে বললাম যে ভি ভার্ব 8টি ফর্ম, এগুলা সাধারণত বেশি ব্যবহার হয়। তাহলে এরা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে? তাহলে লিঙ্কিং ভার্বের পরে বসতে পারে। তাহলে আমরা দেখতেছি কমপ্লিমেন্ট কোথায় বসবে, ইনট্রানজিটিভ ভার্বের ঠিক পরে অথবা লিঙ্কিং ভার্বের ঠিক পরে। কিন্তু ট্রানজিটিভ ভার্ব বা ট্রানজিটিভ কোয়ালিটি ভার্ব যদি তুমি ব্যবহার করো, সেই ক্ষেত্রে অবজেক্ট ব্যবহার করার পরে কিন্তু তোমাকে এই কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো
তাহলে এই জন্য আমরা দেখতে পাচ্ছি কমপ্লিমেন্টের পজিশন ট্রানজিটিভ বা ট্রানজিটিভ ভার্ব হলে অবজেক্টের পরে ব্যবহার করতে হবে, আর যদি ইনট্রানজিটিভ বা লিঙ্কিং কোয়ালিটি ভার্ব ইউজ করো বা এটার পরে ব্যবহার করতে চাও তাহলে শুধুমাত্র এই পজিশনে আমরা কমপ্লিমেন্টে ব্যবহার করে থাকি। ঠিক আছে, যেমন চেনার উপায় কি, চিনব কী করে, বাক্য কি বলে ভার্ব চেনার উপায় কি, যে ভার্বকে বাংলায় আমরা যদি চিনতে চাই তাহলে ভার্বকে বাংলায় কি করব, কোথায়, কখন, কিভাবে, কেন, কেমন। ঠিক আছে, বাংলা কী করব, কোথায়, কখন, কিভাবে, কেমন, কেন। এই কটা বাংলা প্রশ্নবোধক যে সর্বনাম রয়েছে, ঠিক আছে, এগুলোতে আমরা প্রশ্ন করব। আর ইংরেজির ক্ষেত্রে ওয়েন, ওয়্যার, হাউ, ওয়াই। ঠিক আছে, ওয়েন, ওয়্যার, হাউ, ওয়াই। তাহলে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো দ্বারা প্রশ্ন করলে যদি উত্তরে আমরা যেটাকে পাবো সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, যেমন আমি কোথায় বাস করি, বাংলাদেশে বাস করি, ওয়্যার। আমি এখন ঢাকা যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা নাও। কখন, ওয়েন, নাও। আমি বাসে করে ঢাকা যাচ্ছি, আমি কীভাবে ঢাকা যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা বাই বাস। তাহলে বাই বাস হচ্ছে আমার কাজের ধরন। লোকটি আস্তে আস্তে কথা বলে, দ্য ম্যান স্পিক স্লোলি। ঠিক আছে, তাহলে স্লোলি কীভাবে, আস্তে আস্তে, এই যে এগুলো। তো আমরা একটু কিছু এক্সাম্পল মাধ্যমে দেখি। তো বন্ধুরা কিছু ক্ষেত্রে খেয়াল করবে যে লিঙ্কিং ভার্ব কিন্তু বাক্যের একদম অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে, যেটাকে বাদ দিলে বাক্যের এই কমপ্লিমেন্ট কিন্তু বাক্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করতে হবে, বিশেষ করে লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে। যেমন ধরো আই অ্যাম এ কলেজ, আই এম এ কলেজ টিচার, আই এম এ কলেজ টিচার। তাহলে এখানে দেখো আমি যদি এই কলেজ টিচারকে বাক্যে যদি কী করি, বাদ দিয়ে দিই, অর্থ কী তাহলে, আই অ্যাম, আমি হই, আমি একজন, আমি হই। এই আমি হই, সে হয়, তারা হয়, এটা শুধুমাত্র হয় হয় অর্থ ছাড়া আর কোনো অর্থ আমরা কিন্তু পাবো না। আর সেক্ষেত্রে যখন আমরা কমপ্লিমেন্টকে দিয়ে দিব তখন কি হচ্ছে, যে আই অ্যাম আই এম এ কলেজ টিচার, আই এম এ কলেজ টিচার। তাহলে এখানে কি হচ্ছে, আমি একজন কলেজের শিক্ষক। আবার দেওয়া আছে যে কি, স্কুল টিচার বা আদার কোনো পার্টস তুমি চেঞ্জ করে দিতে পারো। হ্যাঁ, আই অ্যাম, কি বলে, আই অ্যাম অনেস্ট, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আই অ্যাম অনেস্ট, আমি সৎ। তাহলে এখানে কি, অনেস্টের এটাও কিন্তু কমপ্লিমেন্ট। তুমি এটাকে বাদ দাও, কী হবে না, আই অ্যাম দিয়ে কোনো ডেফিনেট মিনিং আসবে না। ঠিক আছে, তো লিঙ্গিক ভার্বের সাথে আমরা যেগুলো ব্যবহার করি এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এরা কিন্তু বাক্যের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে কাজ করে। আবার ট্রানজিটিভ ভার্বের সাথে কিন্তু হতে পারে, যেমন উই মেড কবির আওয়ার ক্যাপ্টেন। ঠিক আছে, তাহলে এখানে কী হচ্ছে, উই মেড উই মেড কবির, কবিরকে আমরা বানাইলাম আওয়ার ক্যাপ্টেন, আমাদের দলনেতা। এখন যদি আওয়ার ক্যাপ্টেনকে আমরা বাদ দিয়ে দিই, উই মেড কবির, কী হলো, আমরা কবিরকে বানাইলাম, ওটা নাই মনে করো, তাহলে কি হচ্ছে না, বাক্যের অর্থ পরিপূর্ণ হচ্ছে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে অর্থ শুধু বাক্যের অর্থ না, এখানে আমরা এই কবিরের অর্থই পরিপূর্ণ হবে না, অবজেক্টের অর্থ ক্লিয়ার হচ্ছে না। তো যখন আমরা কি করলাম, আওয়ার ক্যাপ্টেন এটা দিয়ে দিলাম, তখন কিন্তু কবিরের অর্থ পরিপূর্ণ প্রকাশ পেল। উই মেড কবির আওয়ার ক্যাপ্টেন, কবিরকে আমাদের ক্যাপ্টেন বানাইলাম। ঠিক আছে, এক্ষেত্রেও কি হতে পারে,